हाय आज के आमरा जानबो रेनिन एंजियोटेंसिन एल्डोस्टेरन सिस्टेम सम्पर्के। एटी रैस हिसेबेও परिचित। रैसेर दुटी गोल हलो ब्लाड प्रेशर के बाड़ानो एवं एंजियोटेंसिन 2 के रिलीज करा। ताहले आमरा प्रथमेই धरे निই একটা পেশেন্টের ফ্লুইড ভলিউম ডেফিসিট রয়েছে বডিতে, যার মানে আমরা বুঝতেই পারছি তার বডিতে ফ্লুইডের ভলিউমটা লো এবং তার কারণেই তার ব্লাড প্রেশারটা ড্রপ করছে। ঠিক সেই সময় আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমিউলেটেড হচ্ছে, যেটার কারণে কিডনি রেসপন্ড করছে এবং কিডনির জাক্সটাগ্লোমেরুলার সেল, যেটি জেজি সেল হিসেবেও পরিচিত, সেটি থেকে রিলিজ হচ্ছে রেনিন। এবার এই রেনিনটি যখনই ব্লাডে দেখা যাচ্ছে তখনই লিভার অ্যাক্টিভেট করছে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে, যেটি ক্রিয়েট করছে অ্যাঞ্জিওটেনসিন 1। এইবারে একটি এনজাইম, যেটি এস অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম নামে পরিচিত, সেটি কনভার্ট করছে অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিন 2তে। এই এসটি পাওয়া যায় লাং এবং কিডনির এন্ডোথেলিয়ামের সারফেসে। এবার যে অ্যাঞ্জিওটেনসিন 2টি তৈরি হলো, সেটির প্রধান দুটি কাজ হলো ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করা। তার ফলে আমাদের ব্লাড প্রেশারটা বাড়বে এবং ব্লাড ভলিউমকেও বাড়ানো। এবার এই ব্লাড ভলিউমটা কী করে বাড়াচ্ছে সেটি দেখি। কিডনিকে বলছে যে আরও বেশি করে জল এবং সোডিয়াম আয়ন ধরে রাখো, এবং অ্যাড্রেনাল কর্টেক্সকে বলছে অ্যালডোস্টেরন ক্ষরণ করো এবং সোডিয়াম আয়ন এবং জলকে ধরে রাখো বডিতে, এবং পটাশিয়ামকে কম করে ধরে রাখো বাই এক্সক্রিটিং ইট, এবং ইউরিনেশনের পরিমাণটাকে কমিয়ে দিতে বলছে। এবং পিটুইটারি গ্ল্যান্ড, যেটা এডিএইচ ক্ষরণ করছে, এডিএইচ হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটি ভেসোপ্রেসিন হিসেবেও পরিচিত, একেও বলছে বেশি করে শরীরে জল ধরে রাখতে, এবং থার্স্ট মেকানিজমকে অ্যাক্টিভেট করছে। এবং এই সবের মধ্য দিয়েই আমাদের ব্লাড প্রেশারকে আগের মতন নর্মাল করতে বা একটু বাড়িয়ে তুলতে হেল্প করছে। হোপ দিস হেল্পস। সাবস্ক্রাইব ফর মোর। থ্যাংক ইউ।